হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে অনেকগুলো আমি টমেটো নিয়েছি, এখানে 3 কিলো মতন টমেটো আছে। সেই টমেটোগুলোকে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বুঝতেই পারছো আমি কী বানাচ্ছি, আমি এটা বানাচ্ছি সস, বাড়িতে হোমমেড তৈরি সস। এই দোকানের অনেক সস অনেক কিছু মেশানো থাকে, যেগুলো আমার হেলথের প্রতি অনেক আমাদের শরীরের ক্ষতি করে। তাই আমি বাড়িতে ভেবেছি টমেটো অনেক দাম কম ছিল, তাই নিয়ে নিয়েছি। ভিডিওটা অনেক দিনকার বন্ধুরা, আমি ডাবলিং করার সময় পাইনি বলে আমি দিতে পারছিলাম না। একবারে কড়াই শুকিয়ে ভালো করে আমি টমেটোগুলো গরম হয়েছে তারপরে দিয়ে দিয়েছি। আর এই কুমড়ো নিয়েছি, 2-3টে লাল লাল লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি আর গরম মশলা দিয়েছি। এটা টেস্ট আনবে আর গাঢ় ভাব আসবে কুমড়োতে, আর কালারটা লাল লঙ্কাতে খুব সুন্দর আসবে, বেশ ভালোই লাগবে। তারপরে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দেবো, সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ হাই হিটে আমি আঁচটা লাগাবো গ্যাসে। তারপরে এই সেদ্ধ হয়ে গেছে, প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, ভেঙে দেখছি যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি একটি মিক্সির জারে আমি বেটে নেব, একবারে সরু একবারে পাতলা করে, খুব সুন্দর করে বেটে নেব। বাটার পর আমার বাড়িতেই আমার ছাঁকনি ছিল, সেই ছাঁকনি দিয়ে আমি সুন্দর করে ছেঁকে নেব। তো এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে, আর বাড়িতে তোমরাও ট্রাই করবে কেমন তোমাদের সাথে হচ্ছে, আর আমাকে কমেন্ট বক্সে বলবে। আমি যতটা পারি আমি চেষ্টা করছি আমার মতন করে তোমাদেরকে দেওয়ার মতন। তারপর আমি সবগুলোকে বেটে খুব সুন্দর করে বাকিটা যেটা ছিল আমি ছেঁকে নেব। আর এই বাটা অংশগুলো কিন্তু আমি ফেলবো না, কারণ যে আমি ফ্রিজে রেখে দেবো, যেগুলো সবজির ক্ষেত্রে খাওয়া হবে, ব্যবহার করা হবে, সবজিতে দিয়ে দেবো। তারপরে ছেঁকে নিচ্ছি এই যেন কোনো দানা না থাকে টমেটো, নাহলে দেখে বাজে লাগবে, পুরো দোকানের মতো মনে হবে না। তাই ছেঁকে নিচ্ছি। কড়াটায় শুকনো অবস্থায় আমি 2 চামচ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমি নাড়া দিয়ে দেবো। তারপর নাড়া দিয়ে দিচ্ছি, ফুটে উঠছে প্রায় অনেকটাই। এবার আস্তে আস্তে আমি ভালো করে যেন লেগে না যায় নাড়া দিতেই থাকবো। তারপর এই যে অনেকটাই ফুটে উঠেছে, আর কমেও গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে, কমে গেছে। তারপর আমি 2 চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যে কালারটা খুব সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। পুরোটা যেন দোকানের মতন মনে হবে প্যাকেটের সস। আর এটা আমি ভিনিগার দিয়ে দিলাম 2 চামচ দিয়ে। আর এখানে আমি গুড় ব্যবহার করছি, কারণ যে গুড় একটু মিষ্টি হলে খুব ভালো হয়। চিনি দিলে অনেক সময় থাকে না, কিন্তু গুড়টা দিলে অনেক সময় সেটা থাকে আর খুব ভালো হয় সসটা। তাই আমি এখানে গুড় ব্যবহার করছি। আর এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। তারপর একটু ভাবলাম একটু ঝাল হবে, বেশ ভালো লাগবে। তো আমি আবার একটু ছিল বাড়িতে গোলমরিচ গুঁড়ো, সেই গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ মতন দিয়ে দিচ্ছি। তারপর নাড়াটাড়া দেওয়ার পরে কি সুন্দর কালার এসছে, গাঢ় হয়ে গেছে, পুরো লাল লাল ভাব, দারুণ হয়েছে। তারপরে আমি থালার মধ্যে এইভাবে টেস্ট করে দিয়েছি, একটু লাগবে। তো একটু লাগার পরে আমি নামিয়ে নিয়েছি, আর এই বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কেমন হয়েছে, টাটা, বাই বাই।